গুড মর্নিং বন্ধুরা। মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আমি খুব শরীরটা ভালো ছিল না, কদিন যাবত আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমি এই রান্নাঘরে আসতে পারিনি। কিন্তু আশা করি আমার যারা বন্ধু আছো তারা আমাকে কেউ ভোলোনি। তো আজকে দেখো, আমি নিয়ে এলাম একটা বেগুনের রেসিপি। খুব সিম্পল কিন্তু ভীষণ সুস্বাদু, অসম্ভব ভালো রেসিপি। এটা যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানে তোমরা যাকে করে খাওয়াবে অ্যাপ্রিসিয়েশান তো তোমরা পাবেই পাবে এবং তারা অ্যাপ্রিসিয়েট করবেই। তোমরা এই প্রিপারেশানটা অবশ্যই বাড়িতে করো আর খেয়ে বলবে কেমন লাগলো। দেখো, এখানে এই যে ছোটো ছোটো যে বেগুনগুলো হয়, আমি বেশি করছি না, এখন অল্প করে দেখাচ্ছি। এটা 4টে আমি কেটে রেখেছি। আচ্ছা, দেখো ফ্রাইং প্যানে আমি এখন ফ্রাইং প্যান রাখা আছে, এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি। বেশি তেল লাগবে না, এই দেখো অল্প করে তেল দিলাম। আর এখানে রয়েছে দেখো কিশমিশ বাটা, কিশমিশ, কাজু বাদাম, আর এখানে রয়েছে টক দই। এবার যেটা করব, এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দেব নুন। এইটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো। খুব সিম্পল রান্না, কিন্তু তোমরা এটা করে দেখো, অসম্ভব ভালো হয়, অসম্ভব ভালো। মানে আমার তো লাগে, আমাদের পরিবারের সকলেরই লাগে। তোমরা খেয়ে দেখবে কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। এটাকে ভালো করে একটু মাখিয়ে নাও। এর মধ্যে কিন্তু আমি কিছু চিনি টিনি কিছু মাখাইনি, শুধু একটু অল্প করে নুন আর একটু হলুদ। তোমরা যদি ইচ্ছে করো এর মধ্যে একটু চিনি লাগাতেও পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি লাগিনি। এবার দেখো যেটা করব, তেল আমার গরম আছে। এবার এটাকে আমি এখানে এটাকে ভালো করে একটু গ্যাস কমিয়ে এটাকে ভাজতে হবে। আচ্ছা বন্ধুরা, বেগুনটাকে আমি গ্যাস কমিয়ে এখন এটাকে ভাজবো। এবার এটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটা কাজ সেরে ফেলি। দেখো, এখানে রয়েছে আমার কিশমিশ বাটা। আচ্ছা, এখানে রয়েছে কিশমিশ, কাজু বাদাম। এবার আমি যেটা করবো, দেখো এই কাজু বাদামটা এর মধ্যে আমি নিয়ে নেবো, কিশমিশটাও নিয়ে নেবো। এবার যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। এটা কিন্তু হ্যাঙ্কার্ড, মানে একদম জল ঝরানো টক দই। এটাকে আমি এর মধ্যে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে করতে হবে, আমাকে একটা পেস্ট বানাতে হবে। এটা আমি একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়ে আসবো। বন্ধুরা, যেটা টক দই, কাজু আর কিশমিশ দিয়ে যে পেস্টটা বানালাম, দেখো সেই পেস্টটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট। ঠিক আছে, ঠিক এই অবস্থায় থাকবে। আর এখানে দেখো কিশমিশ বাটা আছে। এবার যেটা আমি করব, এই দেখো এইটা তো একটু মিষ্টি ভাব হবেই। এবার এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে কি, এর মধ্যে একটু আমি মিশিয়ে দেবো, একটু দেবো, একটু মিশিয়ে দিলাম মধু। এটা কিন্তু ভীষণ হেলদি ডিশ, আর খেতেও অসম্ভব সুন্দর। এবং আশা করি এই রেসিপি তোমরা কোথাও দেখেছো বলে আমার মনে হয় না, সবই ঘরোয়া উপকরণ দিয়ে। কিন্তু এইভাবে কোনোদিন খেয়েছি কিনা আমি জানি না। এটা আমি নিজে থেকেই মাথা থেকে বার করে করেছি, কিন্তু অসম্ভব ভালো হয়। এই যে কাজু, টক দই, কিশমিশ বাটলাম, ওইটার মধ্যে একটা মিষ্টি ভাব তো থাকবেই। একটু মধু দিলাম, পুরোটাই হেলদি, চিনি দিলাম না। এবার দেখো যেটা করছি, এখানে আমার বেগুনটা চাপানো রয়েছে। এক পিঠ আমি ভেজেছি, আর এক পিঠটা আমি একটু ভালো করে একটু গ্যাসটা একটু বাড়ালাম, একটু ভাজবো। বন্ধুরা দেখো, বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টো এবার আমার কাজ হচ্ছে কিন্তু আর কিচ্ছু না। এটা কাজ হচ্ছে আমার জাস্ট ডিশে এরকম সাজাবো। তোমরা কিন্তু কোনো বাড়িতে গেস্ট এলে ঠিক এইরকমভাবে করবে। তবে একটু বেগুনটাকে, এক একটা বেগুনের ওপর ডিপেন্ড করে, তো বেগুনটাকে কিন্তু একটু একটু মানে কি বলতো, পুরো গলা, মানে গলা হলে হবে না, একটু মানে কি বলবো, খাজা খাজা যেন থাকে, একটু শক্ত শক্ত থাকে, দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে। এবার আমি কিন্তু যেটা করবো, গ্যাসটাকে অফ করে দিলাম, এই বেগুনটাকে সুন্দর করে সাজালাম। এবার যেটা আমি করব, দেখো এই যে এখানে যে আমি বেটে রেখেছি এই বাটাটা, দই, কাজু বাদাম, কিশমিশ, এই যে বেটে রেখেছি, এগুলো মধু দিয়েছি। এবার এটা কাজ হচ্ছে আমার এর ওপর এটাকে সুন্দর করে ছড়িয়ে দেওয়া।
আমি আবার দেবো, ঠিক করে দেখো, তোমাদেরকে দেখাবো। এবার নিচে একটু পড়লে কোনো ক্ষতি নেই। এটা দেওয়া হয়ে গেল। এবার যেটা করবে, এর ওপর দিয়ে দেবে কিশমিশ বাটাটা। তোমরা তো বেগুনে অনেক রকম জিনিস খেয়েছো, জাস্ট এইটা খাবে এবং এইটা যখন একটু জমে যাবে তখন ওপরে না এটা একদম পুরো সুন্দর একটা মালাই চপের মতো টেনে যাবে, আর অসম্ভব সুন্দর খেতে লাগে। ভাতের পাতে এটা দেবে বা রুটি পরোটা যে যেরকম খাও, বিশেষ করে বাড়িতে গেস্ট এলে কিন্তু অবশ্যই এই আইটেমটা করে তোমরা খাওয়াবে। এটা আমি দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, একটু দেখতে সুন্দর হওয়ার জন্য যেটা করতে হবে, ওপরে একটু তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু স্প্রিঙ্কল করে দিয়ে দেবে। আর একটা জিনিস যেটা করতে হবে এবার, এই দেখো এখানে যে আমি ভেজে রেখেছি এই যে বেগুন ভাজার যে তেলটা, এই তেলটা আমি খুন্তি দিয়ে দিচ্ছি। দেখো জাস্ট এরকম করে একটু, কারণ এইটা দিয়ে মাখিয়ে কিন্তু খাওয়া। এই তেলটা কিন্তু জানো তো, বেগুন ভাজার তেল খেতে সবাই খুব ভালোবাসে। দেখো একদম তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু টেস্টি অসম্ভব সুন্দর বেগুন বাহার। আশা করি তোমরা এই রকম প্রিপারেশন কোনোদিনও খাওনি, আমি এটা বানিয়েছি। তোমরা অবশ্যই এইটা ট্রাই করো আর খেয়ে দেখো। যখন এটা একটু ঠান্ডা হবে না, পুরো দেখবে একটা ওপরে এটা একটু হার্ড হয়ে যাবে কোটিংটা, আর অসম্ভব ভালো লাগবে। আর গরম ভাতে খাবে, রুটির সাথে যদি তোমরা খেতে চাও খাবে, দেখবে একদম নিউ রেসিপি। এই রেসিপি তোমরা কোথাও দেখোনি, এবং এটা করে অবশ্যই খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের একটাই বলি, আমি শরীর খারাপ ছিল বলে আসতে পারিনি, এখন আমি আবার এসছি। তোমরা কিন্তু আমাকে ভুলো না, আর প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।